লাউ শাক, লাউ শাক ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ যে পৃথিবীতে এত এত নিয়ামত দিয়ে রাখছেন। এই যে লাউ, খুব মজার একটি খাবার, তাই না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব মজা করে খেতেন, এবং এর শাকটাও খুব টেস্টি। আপনাদের কাছে কীরকম মনে হয় যায় না, আমার কাছে সবচেয়ে টেস্টি শাক মনে হয় লাউ শাক। আর এই লাউ শাক খেলে আপনার অনেকের ঘুমাতে পারে না ঠিক মতো, রাতে ঘুম হয় না, সারা রাত এপাশ ওপাশ এপাশ করতে থাকে। আপনি লাউ শাক খান, মহান রব্বুল আলামিন ইনশাআল্লাহ তাআলা আপনার ভালো ঘুম দিবেন। হাড়ে অনেকের সমস্যা আছে, হাড় শক্ত না, নরম হয়ে গেছে। হাড় মজবুত করার জন্য, হাড়কে মজবুত করার জন্য এবং আপনার তারুণ্য ফিরে রাখার জন্য, ধরে রাখার জন্য আপনাকে লাউ শাক খেতেই হবে। লাউ শাক কে তৈরি করছেন? আল্লাহ পাক তৈরি করছেন। আর এগুলোর ভিতরে এই নিয়ামতগুলো, বরকত, রহমতগুলো কে দিয়ে রাখছেন? মহান রব্বুল আলামিন। অতএব আপনাকে লাউ শাক খেতে হবে। কোষ্ঠকাঠিন্য দূর করতে, হজম শক্তি বৃদ্ধি করতে। আপনার কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে এবং হজম শক্তি, কোষ্ঠকাঠিন্য এবং হজম শক্তি, হজম না হইলে কোষ্ঠকাঠিন্য বৃদ্ধি পায়, তাই না? তো সেই হজম শক্তি আপনার দূরে থাকবে, ঠিক হয়ে যাবে। কোষ্ঠকাঠিন্য ঠিক হয়ে যাবে কিসের মাধ্যমে? লাউ শাকের মাধ্যমে। অত্যন্ত মজাদার একটি খাবার, খেলে আরও খেতে মন চায়, তাই না? এখন দেখবেন মার্কেটের প্রায় সকল মার্কেটেই শীত চলতেছে, শীতকালীন সবজি লাউ। তো এই লাউ শাক এখন একবার টাটকা ফ্রেশ 1 নম্বর লাউ শাক এখন পাবেন। ইনশাআল্লাহ তাআলা খাওয়ার চেষ্টা করবেন। আর গ্যাস্ট্রিক, প্রচুর থেকে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক যাদের আছে, যাদের পানি খেলেও মনে হয় বুক জ্বলে, তাদের জন্য এই লাউ শাক অত্যন্ত কার্যকরী। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ পাকের এমন কোনো নিয়ামত নাই, এমন কোনো জিনিস নাই যেটা পৃথিবীতে আমাদের কোনো কাজে আসে না। প্রত্যেকটা জিনিস আমাদের জন্য আল্লাহ পাক উপকার হিসাবে পৃথিবীতে পাঠাইছেন। অতএব এই জিনিসগুলো আমরা চেষ্টা করব সবাই সঠিকভাবে ব্যবহার করার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেতেন লাউ, সেটা খাওয়া সুন্নত। আমরা খাবো ইনশাআল্লাহ লাউ, পাশাপাশি লাউ শাক। আমাদেরকে সুস্থ রাখবেন কে? মহান রব্বুল আলামিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।